দোয়া কবুল হয়, কবুল হওয়ার মতো চাইতে হয়। দুপুরে এক অভাবী ব্যক্তি এসে বললেন, হজরত, 1000 টাকা হবে? খুব সমস্যায় আছি, মাসের বেতন পেলেই দিয়ে দিব। আমি বললাম, ভাই, হাতে তো টাকা নাই, যা ছিল সব শেষ। তারপরও দেখি আসরের সময় আইসেন, আল্লাহ হয়তো কোনো ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। লোকটা আলহামদুলিল্লাহ বলে চলে গেলেন। বিকেলে আমি বাসায় কম্পিউটারে কাজ করছিলাম, হঠাৎ ঢাকা থেকে ফোন আসলো। মসজিদের জয়েন্ট সেক্রেটারি, উনি বললেন, আমি 1000 টাকা পাঠালে আজকের মধ্যে কাউকে দান করতে পারবেন? অভাবী ব্যক্তির কথা মনে করে আমি নীরব হয়ে গেলাম। ভাবছিলাম, দুপুরের অভাবী লোকটার সাথে আল্লাহর কি গভীর সম্পর্ক। বিকেলে তার রব তার জন্য সত্যি সত্যি 2000 টাকার ব্যবস্থা করলেন। এরপর বিকাশে 2000 নয়, 3000 টাকা আসলো। মাগরিবের পর অফিস রুমে আমি ও আমার মুয়াজ্জিন বসা। লোকটাকে ডাকলাম, বললাম, দুপুরে আমার কাছে টাকা চাইলেন, কি করবেন টাকা দিয়ে? লোকটা বললেন, গতরাতে গ্যাস সিলিন্ডার শেষ হয়েছে, এদিকে আপন বোন হাসপাতালে ভর্তি, টাকার অভাবে দেখতে যেতেও পারছি না, খুব আদরের বোন হুজুর। এ বলে লোকটার চোখে ছলছল করে ওঠে। জিজ্ঞেস করলাম, আমি দিতে না পারায় আপনি কি করছেন পরে? লোকটা বললেন, হজরত, আপনার কাছে টাকা না পেয়ে মনটা ভেঙে যায়। মালিকরে ডাকলাম, বললাম, মালিক, চারটা সন্তান নিয়ে কিভাবে চলবো? আমার কিছু হলে আমার পরিবারটা কি হবে? হুজুর, বুক ফেটে কান্না আসছিল তখন। মুচকি হেসে বললাম, আপনার মালিক আপনার ডাকে সাড়া দিয়েছেন। উনি আপনার জন্য ঢাকা থেকে একজনকে ঠিক করেছেন। ওই লোককে আপনি চিনেন না, তিনিও আপনাকে চিনেন না। আপনার 2000 দরকার, তিনিও 2000 দিবেন। আপনার মালিকই এই যোগসূত্র তৈরি করেছেন। তবে আপনার মালিক আপনাকে একটু বেশিই দিয়েছেন। চেয়েছেন 2000, মালিক আপনাকে 3000 দিয়েছেন। বিকাশ নাম্বারটা দিন। লোকটা হাঁটুতে মাথা গুজে মালিক মালিক বলে কান্নায় ভেঙে পড়েন। পাশে বসা মুয়াজ্জিনের চোখেও পানি। আমি হাসার মাধ্যমে সুখের কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করছিলাম। লোকটা উঠে গেল মসজিদ থেকে, সেজদায় পড়ে মালিকের কৃতজ্ঞতা আদায় করলো। এশার পর ফোন দিলাম ঢাকার সেই দাতাকে। পুরো ঘটনা বলার পর জিজ্ঞেস করলাম, আচ্ছা, আল্লাহ আপনাকেই কেন পছন্দ করলেন তার এক প্রিয় বান্দার চাহিদা পূরণের জন্য? উনি নীরব হয়ে গেলেন। বুঝতে পারছিলাম উনিও আবেগ আপ্লুত হয়েছেন। আসলে 2000 টাকা কিছুই না এই সমাজে, কিন্তু দেখুন এই সামান্য টাকার মধ্যেই আমার রবের কি কুদরতেরই না প্রকাশ ঘটেছে। কখনো নিরাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার মতো চাইতে থাকুন। তিনি কাউকে নিরাশ করেন না। কোনো না কোনোভাবে তিনি আপনাকে আপনার চাওয়া পূরণ করবেনই ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।